নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই সংস্কৃতির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটি আমি সন্ধ্যা ৭টার থেকে শুরু করছি। ওর বাবা দেখি একটা নতুন টিভি নিয়ে এসছে আর আজকে ওটাকে ফিটিং করলো। বাইরেও একটা টিভি আছে যেটা আমার শাশুড়ি মা দেখে। কিন্তু যেহেতু আমাদের জিও ফাইবার লাগা আছে, তো একজনেই মানে মা শুধু জি বাংলা দেখে আমার শাশুড়ি মা আর নিউজ দেখে। আর ওই যে একটা তুমি কি হয় বিছানায় বসবা আমি করোড়পতি বিছানায় বসবো। ওই হ্যাঁ, যে অমিতাভ চলো বচ্চনের, ওইদিকে চলো। তো ওটাই দেখে। তো বাকি যে সমস্ত জিও ফাইবার মানে যে চ্যানেল গুলো আছে ওগুলো দেখা যাচ্ছে না, তার জন্য আমার হাজবেন্ড কি করলো, ও আবার একটা টিভি নিয়ে এসেছে যেটাতে ও দেখতে পারবে বলে রুমের মধ্যে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটা ছোট্ট কাজে। সন্ধ্যা এখন বেশ রাতই হয়ে গেছে, ৮টা ৮:৩০ বাজে। আমরা যাচ্ছি আমার ছোট ননদের বাড়ি, সেখানে একটা ছোট্ট কাজ আছে। সেই সূত্রে আমার ছোট ননদের যে দুটো বাচ্চা আছে বাবু আর বিহু, ওদেরকে আমার মেয়ে ভীষণ মিস করে। ওরা এখানে অনেকদিন পর পর আসে, ওদের সাথে খেলা করতে পারে। তো ও ভীষণ এক্সাইটেড যে ওই বাচ্চাদের সাথে দেখা হতে পারবে বিহু বাবুর সাথে বলে এখন খুব আনন্দে যাচ্ছে। কিন্তু যেহেতু সারা দিন আজকে স্কুলে ছিল তো ভীষণ টায়ার্ড পেয়ে আছে, ঘুমও আসছে ওকে। তো আমি বলছিলাম যাবো না, কিন্তু ওর বাবা বলছে যে চলো না বাচ্চাটা একটু গাড়িতে ঘুরে আসবে। বললাম ঠিক আছে তাহলে চলো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আজ একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, জানো তো? আজকে যখন আমি মেয়েকে নিতে গেছি ছুটিতে স্কুলে, তখন শুনছি যে ও কি করেছে, ও নাকি ক্লাসে একটা ওর পেন্সিল দিয়ে ওর নাকে ভরে নিয়েছিল পেন্সিলটাকে, আর সেখান থেকে রক্ত বেরিয়েছে। তো ওর যে ইউনিফর্মে যে টাই আছে সেই টাইতে ও নাকি ওই মুছেছে। তো দেখলাম হ্যাঁ, ওর গোটা টাইতে ছাপা 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 রক্ত লেগে। ভাবো কি কাণ্ড! মানে প্রত্যেকদিন স্কুলেও কিছু না কিছু একটা বদমাশি করে রাখছে, আর যেটা গিয়ে আমাকে শেষে যেয়ে শুনতে হয় টিচারদের কাছে। কি করবো বলো, মেয়েটাকে আমি আর পাচ্ছি না। বাচ্চা তো দুষ্টুমি করছে চরম, বোঝাই ডেলি। ও আমাকে ক্ষমাও চায়, আর করবো না আর করবো না, ফের বদমাশি করছে। তো আমরা দেখো একটা হোটেলে চলে এসেছি। এখানে চাউমিন অর্ডার করছি, চিকেন চাউমিন, চিকেন ফ্রাইড রাইস আর মোমো। মোমোটা আমাকে না ভালো লাগলো না, কেমন ওই মেয়োনিজটা একদম বাজে লাগলো। তো ওর বাবা বলছে ঠিক আছে আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। তুমি যেতে পারো কি? नहीं नहीं जाना या फिर रहेगा प्लीज প্লিজ काल के आसपास ना काल के आसपास ना ना इसको तक आसपास চলো ফাগুন আসো। এ বাবু, বাবু দেখ তো কেমনি করছে, দেখ। না যা না যা বলে। वो रात को पोटी करके तू धोएगा उसका मामा चली जाए এ চুমু দিয়ে দাও, বাবুকে চুমু দিয়ে দাও। বাবু দেখো তোমার কত এমনি ভালোবাসছে, দেখো। এটা ছিল আমার ননদের ছেলে, ওর নাম বাবু। দেখলে তো ফাগুনকে কিভাবে মানে জড়িয়ে ধরছে, প্লিজ যাও না প্লিজ যাও না। ও ভীষণ কাঁদছিল আমরা যখন এলাম, আমার ভীষণ খারাপ লেগেছে, মনটা অনেক খারাপ হয়ে গেল।